সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আছি স্তূপনগরের গরুর হাটে। এই যে এক ভাই দেখেন জীবনের গানি কিভাবে টানতেছে, এই গলায় দেখেন চীনা বাদাম, আর বয়স দেখেন প্রচুর পরিমাণ বয়স হয়ে গেছে, কিন্তু বেঁচে থাকার জন্য এখন বাদাম বাদাম বিক্রি করতেছে ঘুরে ঘুরে। ভাই আপনার নাম কি? হ্যাঁ? আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? তারা কি করে ভাইয়া? দোকানদারি করে, ব্যবসা করে। আর আপনার জীবনের গানি আপনারই টানতে হয়। আমরা বাদাম কিনে খাই বলো। হ্যাঁ, মানে এই হাটে হাটেই বেচেন প্রতিদিন? আচ্ছা, আপনি আজকের কয়েক কেজি বাদাম নিয়ে আসছেন? ওই 5-6 কেজি। 5-6 কেজি ডেইলি বেচা কিনা হয়? আচ্ছা, 5-6 কেজি যদি বেচা কিনা হয়, এ তো আপনার কত করে সব বেচেন? কত? 30 টাকা। 300 টাকা করে বেচেন, আপনার তো 200-র উপরে পড়িয়ে যায়। মানে বাজার টাজার নিয়ে 200-র উপরে পড়ে যায় না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যদি 6 কেজি বেচেন তার 600 টাকা। 600 টাকা তো আয় হয় না? ওই 400-500 হয়। 400-500 হয়। আর প্রতিদিন কি আপনি নামেন না? হ্যাঁ, প্রতিদিন নামেন। এই বয়সে মানে কষ্ট করতেছেন খুব। আর ছেলে পেলেরা তো বিবাহ হয়ে গেছে ওদের নাকি? আপনার ছেলেপেলেরা বিবাহ দিয়ে দিয়েছেন, তাদের সংসার নিয়ে তারা থাকে, আর আপনার সংসার নিয়ে আপনি থাকেন। মানে আপনার ঘরের জন কি আছে? আপনার ওয়াইফ কি আছে? না, মানে এখন আপনি একা একাই। রাঁধতে পারিয়ে দেয় কারা? ওই বৌমারা মানে তাদের সাথে ভালো সম্পর্ক আছে, আছে। কিন্তু টাকা দিতে পারলে সম্পর্ক ভালো আছে, না দিতে পারলে সম্পর্ক তো ভালো থাকে না। তাই আমি দেখতেছি যে আমরাও তো বুড়ো হয়ে গেছি, তা আমাদের কী হবে আমি জানি না। হ্যাঁ, এখন তো চলে ফিরে কাজকর্ম করে খাই। আচ্ছা, তখন মনে করেন আপনার যে এই বয়সে আপনার তো বড় কষ্ট হয়ে যায়, তাই না? আরে বাজিয়ে থাকে না বাদাম? আমি নিজে বাঁধেন, আবার নিজে বেচেন। আচ্ছা, এই যে 6 কেজি আপনার বাদাম নিয়ে এসেছেন, বিক্রি করতে কি সন্দেহ হয়ে যাবে? না, ওই বেলা থাকতে বেচা কিনা আপনার হয়ে যায়। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার থানা, মনিরামপুর থানা। আর বাড়ি। আচ্ছা, মনিরামপুরে আপনার বাড়ি। আমি তো মনিরামপুর ঘুরি, আমি যাই। ওইখান থেকে এখানে আসছেন, বাসে পয়সা নেয়? ওই মানে মনে করেন মনিরামপুর থেকে এখানে আসতে 60 টাকা না, এখানে তো 40 টাকা না দিয়ে পারেন না? কয় টাকা দিছেন? 40 টাকা আপনি দিয়েছেন, আবার যাইতে 40 টাকা, 80 টাকা। আর নিজের একটা খরচ আছে না রাস্তাঘাটে চলতে গেলে? হ্যাঁ, মানে 100 টাকা খরচ যায় ডেইলি। বয়স কত হয়েছে আপনার? জীবনটা যখন আপনার, তখন এটাকে পরিচালনাও করতে হবে আপনার। দুনিয়ার কেউ কারো সাহায্য সহযোগিতা করে না, যার স্বার্থ নিয়ে সেই থাকে। আর করবে বা কী করে? মনে করেন আপনার 2 সন্তান আছে, তাদেরও তো সংসার আছে, তাদের সংসার চালাবে, তারপর আপনাকে দেখাশোনা করবে, এই তো কথা। হ্যাঁ, তাহলে এখন তাদের তো সময় নেই দেখাশোনা করার, যে বাবা তুমি বসে থাকো, আমরা কাজকর্ম করে খাওয়াচ্ছি। আপনার নিজের জমি জমা আছে না? ওই আসলে বাড়ির জমি। মানে খালি বাড়ি আছে, ধানের কোনো জমি নাই? আচ্ছা, আপনার বয়স কত হয়েছে? 65 হয়ে গেছে। যাই হোক, এখনও চলাফেরা করতেছেন, বেশ ভালো থাকেন, সুস্থ থাকেন। কোথা হবে দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দাদাকে দোয়া করবেন সবাই। হ্যাঁ, দীর্ঘায়ু যাতে পায় দাদা, সুস্থ থাকে যাতে। ভাইয়া ভালো থাকেন।